নরসিংদীর মনোহরদীর বড়চাপা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়চাপা ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি ও নরসিংদী ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যারা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারাই আজ দুর্নীতি বিরোধী কথা বলছে, জনগণ এসব মানবে না। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও জনগণ এখন সচেতন। বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও অর্থনীতির চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ন্যায় ও নীতির রাজনীতির প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ শাহজাদা পারভেজ। তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান। সম্মেলন শেষে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ কর্মী তৈরির অঙ্গীকার ব্যক্ত করা হয়। যখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বাংলাদেশের মানুষ যখন জেনে গেছে যে জামাত ইসলামীর মাধ্যমে এদেশে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, নেশা মুক্ত, লুটপাট মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই কারণে এদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামীর দিকে যখন ঝুঁকছে, তখন তারা জামাত ইসলামীর বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। তারা যখন মানুষের কাছে যায়, মানুষের কিছু সাড়া তারা পায় না। কারণ স্টেজে উঠে যত সুন্দর কথাই বলুক, এই 54 বছরে বাংলাদেশের মানুষ একটা কথা বুঝে গেছে যে 54 বছর দলে যে সমস্ত দল, যে সমস্ত ব্যক্তিরা, এমপিরা, মন্ত্রীরা স্টেজে উঠে যে বক্তৃতাগুলো দিয়েছে, বাস্তব জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বক্তৃতার সাথে তাদের কোনো মিল নাই। তারা বলে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বলে কিনা? কিন্তু বলেন 54 বছরে একমাত্র জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন দল যারা গণতন্ত্রের কথা বলে তারা কি পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারছে? আজও তারা পরিবারের ভিতরেই ঢুকে আছে। জাতীয়ভাবেও পারিবারিকভাবে, স্থানীয়ভাবেও পারিবারিক সম্পত্তি তারা এটাকে মনে করে। এই দেশের মানুষগুলোকে মনে করে কিয়ামত পর্যন্ত তাদের পরিবার থেকেই এদেশের মানুষ তাদেরকে রাজা মহারাজা বানাবে। কথা বলেন ঠিক কিনা? দেশে বিদেশে বসে তারা এই ধরনের রাজা মহারাজার কথা বলে।